আমাদের সবার একজন সেন্ট্রাল লিডার আছে। সে সেন্ট্রাল লিডারের নাম কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটা হাদিসে বলেছেন যে তোমরা বেশি বেশি করে মানুষকে খাওয়াও আর সালাম বিনিময় করো। তোমরা সেই সালাম বিনিময় করতে অনেক কার্পণ্য করি, তাই না? তোমরা আরেকবার সালামের উত্তর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেহেদী ভাই আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। আসলে আমি একটা ম্যাজিশিয়ান, আমি একটা ম্যাজিক দেখাবো আপনাদের। জাস্ট একটা ম্যাজিক দেখাবো। তো আপনারা কি ম্যাজিক দেখতে রাজি আছেন? আছেন? আচ্ছা, আমি ম্যাজিক দেখানোর আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব। তো সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। সেই প্রশ্নের উত্তর ইয়েস অর নো যাই হোক না কেন, আপনি যে উত্তরই দেন না কেন বা যেই উত্তরই দেন না কেন, সেই উত্তরের টোটাল ব্যাখ্যা আপনাকে করতে হবে। এই জন্য উত্তর দেওয়ার আগে একটু ভেবে তারপর উত্তর দিবেন, ঠিক আছে? আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যারা এই অডিয়েন্সে আছেন, মাসে 5 লাখ টাকা ইনকাম করতে চান কে কে? মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতে চান? আমি কিন্তু বলেছি আপনাকে প্রপার ব্যাখ্যা করতে হবে। আমি যাকে দাঁড় করাবো তাকে প্রপার, আমি আবার বলছি, আমি যাকে দাঁড় করাবো তাকে প্রপার ব্যাখ্যা করতে হবে। মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতে চান কে কে? প্রপার ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমি কিন্তু তাকে দাঁড় করাবো, প্রশ্ন করব যে আপনি কি, আপনার হাত নামাচ্ছেন কেন? আচ্ছা, যে কোনো একজন, এবার আপনি দাঁড়ান। আপনি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতে চান, আশাবাদী। আচ্ছা, ওকে। আর কেউ? মাত্র? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে দেখেন, এখানে অনেকে হাত উঠিয়েছিলেন, ওঠা নাই? আমি যখনই বলেছি যে আপনাকে প্রপার ব্যাখ্যা করতে হবে, আপনি হাতটা আস্তে করে নামালেন। মোরাল অফ দি স্টোরি জানেন? মোরাল অফ দি স্টোরি হচ্ছে, আপনি যখন চিন্তা করেছেন আমি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতে চাই, এটার সাথে সাথে আপনার ব্রেনে গেছে। ব্রেন আপনাকে বলছে তুই পারবি না। ব্রেন আপনাকে সাথে সাথে বলেছে আপনি পারবেন না, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে ব্রেন আপনাকে বলছে তুই পারবি না, হাতটা নামা। আপনি হাতটা নামাচ্ছেন। বাস্তবতা হচ্ছে, আপনি যেভাবে চিন্তা করবেন আপনি ঠিক সেই কাজটাই করতে পারেন। আপনি যা চিন্তা করেন আপনি ঠিক সেই কাজটা করতে পারেন। মানুষ এমন কোনো চিন্তাই করে না যে কাজটা মানুষ করতে পারে না। মানুষ যা চিন্তা করে মানুষ তাই করতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে, মানুষ তখনই হেরে যায় যখন সে তার নিজের কাছে হেরে যায়। এখানে যারা হাত তুলেছিলেন সবাই হাতটা নামিয়েছেন, আপনি আপনার নিজের কাছে হেরে গেছেন। দ্যাটস ওয়াই আপনি হাতটা নামিয়েছেন। যখন আমি বললাম যে আপনাকে প্রপার ব্যাখ্যা করতে হবে, আপনি জানেন আমি প্রপার ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু এখানে যারা আছেন সবাই মাসে 5 লক্ষ টাকা ইনকাম করার মতো যোগ্যতা ক্ষমতা রাখেন। কারণ হচ্ছে, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবে তৈরি করেনি যে আমরা পারি না। আপনি যদি এই পৃথিবীটাকে মনে করেন আপনার পকেটের মধ্যে ঢুকে যাবে, আপনি কখনো পৃথিবীকে পকেটের মধ্যে ঢুকাতে পারবেন না। পৃথিবীকে এইভাবে কাস্টমাইজ করা হয়নি, পৃথিবীকে এইভাবে ডিজাইন করা হয়নি। যদি বলা হয় যে আপনি পুরো পৃথিবীতে আপনি একজন মিলিনিয়ার হবেন, আপনি যখনই মিলিনিয়ার হবেন তখন আপনার আপনি দেখবেন চিন্তা করবেন আমি ট্রিলিনিয়ার হতে চাই, আমি বিলিনিয়ার হতে চাই, আমি পুরো পৃথিবীটাকে কবজা করতে চাই। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। পুরো পৃথিবী কখনো আপনার পকেটে আসবে না। পুরো পৃথিবী কখনো আপনার পকেটে আসবে না। শুধুমাত্র আপনি যে কাজটা করতে পারেন আপনার ভালো থাকার জন্য, আপনার হ্যাপিনেসের জন্য, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। তো আমরা কি হ্যাপিনেস চাই? চাই। যদি আমরা হ্যাপিনেস চাই তাহলে আমাদের কিছু কাজ আছে। আচ্ছা, a + b হোল স্কয়ার সমান সমান কি কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন? a² + 2ab + b²। এটা সূত্র না? আচ্ছা, এই সূত্রের বাইরে এই সূত্রটাকে আরো ভাঙা যায়, যায় না? সো পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা সূত্র দিয়ে চলে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা সূত্র দিয়ে চলে। আপনি পৃথিবীতে এসেছেন একটা সূত্র মাফিক। আপনি কি সূত্রের বাইরে এসেছেন? এখানে দাদার পূর্বে কে জন্মগ্রহণ করেছেন? আপনার দাদা আগে জন্মগ্রহণ করেনি, আপনার দাদা আপনার পরে জন্মগ্রহণ করবে, কেউ আছে? তার মানে আমার দাদা আগে জন্মগ্রহণ করেছে, তারপরে আমার বাবা, তারপরে আমি, রাইট? তার মানে পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে চলে, একটা সিকোয়েন্সে চলে, রাইট কিনা? তো জীবনে আপনি মিলিনিয়ার বিলিনিয়ার যাই হন না কেন একটা সিস্টেম লাগবে, লাগবে কিনা? লাগবে কিনা? সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা বেশি আবেগ দরকার নেই। সেই সিস্টেমটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে
যেই চিন্তাটা আমি করি সেই কাজটা করার জন্য যা যা করণীয় আছে তাই তো আমাকে করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন প্ল্যান। আপনি চিন্তা করেছেন, সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় আছে তাই তাই আমাকে করতে হবে, এটাকে বলা হয় অ্যাকশন প্ল্যান। সিনেমা দেখেছেন আপনারা কখনো? সিনেমা শুরু হয় কি দিয়ে? শুরু হচ্ছে রোল ক্যামেরা অ্যাকশন, রোল ক্যামেরা অ্যাকশন, একটা সিনেমা শুরু হয়। আর শেষ কে কোথায় আসে? এই সিনেমা হলে, রাইট কিনা? সো কোন জিনিস আপনি যদি বাস্তবে রূপান্তর করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন প্ল্যান, কাজে রূপান্তর করতে হবে। এখানে নতুন মেম্বার কেউ আছেন? ডিএক্সএন এর একেবারে নিউ মেম্বার আছেন? খুব কম সংখ্যক মানুষ আছেন যারা নিউ মেম্বার, বাকি সবাই পুরনো। তো আপনাদের জন্য আসলে এখানে যারা আজকে কথা বলবেন, যারা স্পিকার, তারা কেউ আপনাকে কোনো কিছু শেখাতে আসেনি, তারা এসেছে আপনাকে জানাতে। আপনি জানবেন কোনো কিছু আমরা আপনাকে জানাতে পারি, আর সেটা যদি আপনি মানেন, জানা মানা ইকুয়াল টু শেখা। জানা মানা আমি আপনাকে জানাতে পারি, সেটা আপনি যদি মানেন তাহলে আপনি শিখলেন, আর এটা যদি আপনি আপনার বাস্তব জীবনে রূপান্তর করতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল মানুষ। তো আমরা চাই কিনা? তো এই অ্যাকশন প্ল্যানটা কি? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে, এখানে যারা নতুন মেম্বার আছেন, আমরা অনেকেই সবসময় বলি ভাই আমার বিজনেস হচ্ছে না, এটা কমন কথা, তাই না? এখানে যারা আছেন হয়তো অনেকেই বলেন ভাই আমার বিজনেস হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না এটা কি কখনো চিন্তা করেছেন? কেন হচ্ছে না চিন্তা করেছেন? দেখেন, একটা কোম্পানিকে যদি জানার দরকার হয় তাহলে আপনাকে তিনটা বিষয় জানতে হবে একটা কোম্পানিকে জানার জন্য। একটা কোম্পানিকে জানার জন্য যদি আপনি জানতে চান সেই কোম্পানির তিনটা বিষয় যদি স্ট্রং থাকে, সেই কোম্পানি একটা অথেন্টিক কোম্পানি। তার প্রথমটা হচ্ছে কোম্পানির প্রোফাইল। প্রথমটার নাম কি? কোম্পানির প্রোফাইল। দুইটার নাম্বারটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। এটার নাম হচ্ছে, একটা ফর্মুলার নাম হচ্ছে ট্রিপল পি, পিপিপি, মানে প্রোফাইল প্রোডাক্ট প্ল্যান। প্রথমটার নাম কি? প্রোফাইল, মানে কোম্পানির প্রোফাইল। দুই নাম্বারটার নাম কি? কোম্পানির প্রোডাক্ট। তিন নাম্বারটার নাম কি? প্ল্যান। প্রথমটার নাম হচ্ছে প্রোফাইল। দেখেন ডিএক্সএন কত সালের কোম্পানি? 1993 সালের কোম্পানি। সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন 1993 সাল থেকে অদ্যাবধি ডিএক্সএন গ্লোবালি বিজনেস করছে। তাহলে কোম্পানির প্রোফাইল স্ট্রং না দুর্বল? স্ট্রং। দুই নাম্বার হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। কোম্পানি কি নিয়ে কাজ করে? মাশরুম। পৃথিবীর সবচেয়ে বড় হারবারের নাম কি? সবচেয়ে স্ট্রং হারবারের নাম কি? রাজা হারবারের নাম কি? মাশরুম। সুতরাং ডিএক্সএন মাশরুম নিয়ে কাজ করে। তার মানে কোম্পানির প্রোডাক্ট কি? স্ট্রং না দুর্বল? স্ট্রং না উইক? স্ট্রং। থার্ড হচ্ছে কোম্পানির প্ল্যান। প্ল্যান মানে কি? কোম্পানি যে সিস্টেম আমাকে টাকা প্রদান করে। আমরা এখানে যারা আছি, আমরা কি টাকা ইনকাম করতে চাই কিনা? আমরা এখানে কেন এসেছি? টাকা ইনকাম করার জন্য। আমরা সবসময় একটা কথা শুনেছি যে অর্থই সকল অনর্থের মূল। আদৌ থেকে অর্থই সকল অনর্থের মূল? টাকা ছাড়া কোনো কিছু হয়? ওনার একটা গাড়ি আছে সামনে, আপনারা দেখেছেন তাই না? ওই গাড়িটা আমার টাকায় কেনা। আমার টাকায় কেনা? আমার টাকায় কেনা? ওনার টাকায় কেনা। টাকা ছাড়া কি গাড়ি হতো? এই গাড়িটার দাম 60 লক্ষ টাকা। এই গাড়িটাকে ওনাকে কোম্পানি ফ্রি দিয়েছে? টাকা ছাড়া কোনো কিছু হয়? তাহলে দিন শেষে আমরা কি চাই? আমরা বিজনেস করতে চাই। আমরা এখানে যারা আছি আমরা সবাই বিজনেসম্যান? বিজনেসম্যান? ইয়েস। একজন ব্যক্তি বলতে পারবেন বিজনেস কাকে বলে? আমরা তো সবাই বিজনেসম্যান। আমরা সবাই বিজনেসম্যান না? আমরা বিজনেসম্যান, কিন্তু বিজনেস কাকে বলে জানি না, অথচ বিজনেস করি। দেখেন, আপনি যেই কাজটা করছেন, পৃথিবীতে দুই ধরনের ব্যক্তি সফল হয়। এক নম্বর ব্যক্তি হচ্ছে যে জানে না সে সফল হয়, আর দুই নম্বর ব্যক্তি হচ্ছে যে জানে সেও সফল হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, যে জানে না সে কিভাবে সফল হয়? সে ব্যক্তিটাকে যে দায়িত্বটুকু দেওয়া হয় সে শুধুমাত্র সে দায়িত্বটা পালন করে, দ্যাটস ওয়াই সে সাকসেস। আর দ্বিতীয়ত ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিটা জেনে কাজ করে, সে হচ্ছে সফল হয়। যে ব্যক্তিটা জেনে কাজ করে তার সফলতা সাস্টেইনেবল। তো আমরা কি সাস্টেইনেবল সফলতা চাই? সাস্টেইনেবল সফলতা চাই। যদি সাস্টেইনেবল সফলতা চাই, আপনাকে বুঝতে হবে ডিএক্সএন একটা বিজনেস। ডিএক্সএন কি? ডিএক্সএন একটা পরিপূর্ণ বিজনেস। ডিএক্সএন কোনো চাকরি অফার করে না। ডিএক্সএন কাউকে কোনো চাকরি অফার করে? ডিএক্সএন থেকে বেতন পান কে কে? ডিএক্সএন কাউকে কোনো বেতন দেয় না। কারণ হচ্ছে ডিএক্সএন একটা পরিপূর্ণ বিজনেস। সো এই বিজনেস কাকে বলা হয়? বিজনেস হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য সামগ্রী সেবা সহায়ক উৎপাদন থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ কাজকে ব্যবসা বলে। সো ডিএক্সএন এর মধ্যে কি এই জিনিসগুলো আছে? পণ্য কেনা বেচা আসে, তাহলে কি ডিএক্সএন বিজনেস? ডিএক্সএন একটা পরিপূর্ণ বিজনেস। তাহলে ডিএক্সএন এর কোম্পানি প্রোফাইল কি? স্ট্রং না উইক? স্ট্রং। কোম্পানির প্রোডাক্ট স্ট্রং না উইক? স্ট্রং। থার্ড, কোম্পানির প্ল্যান। কোম্পানি কোন সিস্টেমে আমাদেরকে টাকা প্রদান করে? কোম্পানি আমাদেরকে কি সিস্টেমে টাকা প্রদান করে?
একটা ইউনিলেভেল পদ্ধতিতে ডিএক্সএন আমাদেরকে টাকা পে করে। সো ডিএক্সএন এর তিনটা জিনিস স্ট্রং কিনা? স্ট্রং। ডিএক্সএন এর প্ল্যান, প্রোডাক্ট এবং হচ্ছে প্রোফাইল, তিনটা স্ট্রং। এখন এই কোম্পানির প্রোডাক্ট স্ট্রং, কোম্পানির প্রোফাইল স্ট্রং, বাট আমি কাজ করতে পারছি না, আমার কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই কেনটা আপনারা আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। যদি আপনাদের মনে হয় যে আমাদের এই ভুলটা, মানে আপনারা এই ভুলটা করছেন, আপনারা আজ থেকে আপনারা এই ভুলটা শুধরে নেবেন, আপনার বিজনেসটা আরো গতিতে দৌড়াবে। নাম্বার 1, আমি আপনাদেরকে একটা ফর্মুলা বলবো। এই ফর্মুলাটার নাম হচ্ছে ট্রিপল সি, সি সি সি। ফর্মুলাটার নাম কি? ট্রিপল সি। এই ট্রিপল সি যদি আপনি আপনার জীবনে আজ থেকে ডিএক্সএন না, শুধুমাত্র ডিএক্সএন না, পৃথিবীর যেই প্রান্তে আপনি যেই কাজই করেন না কেন, যদি এটা আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করেন, আপনার বিজনেস হতে বাধ্য। প্রথম সি, এই সিটার নাম হচ্ছে কানেক্ট। কানেক্ট মানে কি? সম্পর্ক। বিজনেস ততক্ষণ তৈরি হবে, মানে বিজনেস ততক্ষণ স্ট্রং থাকবে যতক্ষণ আপনার সম্পর্ক ভালো থাকবে। একটু ভেবে দেখেন তো, আমরা যারা বিজনেস করছি, আমাদের যাদের সাথে সম্পর্ক ভালো না তাদের সাথে কি বিজনেস হয়? বিজনেস হয়। তাহলে বিজনেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি? সম্পর্ক। বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে বন্ডিং বা সম্পর্ক। সো আমরা যখন কারোর সাথে কথা বলি, আমি আপনাদের ভুলটা লাস্টে আমি একটা ভুল দেখাই দেবো যে আমরা আসলে ভুলটা কোথায় করছি। প্রথমত কি? সম্পর্ক। প্রথমটার নাম কি? সম্পর্ক। বিজনেসে যদি আপনি সফল হতে চান, আপনাকে প্রথম যেটা করতে হবে সেটার নাম কি? সম্পর্ক। 2 নম্বর, মানে 2 নম্বর যে সি, সেই সিটা মানে হচ্ছে সি অর্থাৎ কনভে। কনভে মানে কি? মানে আমার সম্পর্কে জানানো, আমার সম্পর্কে জানানো, আমার প্রোডাক্ট সম্পর্কে জানানো, আমার প্ল্যান সম্পর্কে জানানো, আমার কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানানো। এই জানানোটা আপনাকে জানাতে হবে। তাহলে 2 নম্বর সিটার নাম কি? কনভে। আর থার্ড সি নাম আছে কনভেন্স। কনভেন্স মানে কি? পরিণতি তৈরি করা। এখন এবার আমি যে ভুলটার কথা বলতে চাচ্ছিলাম, দেখেন আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, বা শুধুমাত্র ডিএক্সএন না, আপনি যেখানে যেই কাজই করেন না কেন, আমরা যখন কারোর সাথে কথা বলি, প্রথম যে কাজটা করি তাকে কনভিন্স করার চেষ্টা করি। করেন কি না? আমরা প্রথমত কি কাজ করি? তাকে কনভিন্স করার চেষ্টা করি, তাকে বোঝানোর চেষ্টা করি আমার প্রোডাক্ট সেরা, আমি সেরা, আমার বিজনেস সেরা। করি কিনা বলেন? করি কিনা? আপনার বিজনেসের রেজাল্ট কি? 0। আমি প্রথমত কি করার চেষ্টা করছি? কনভিন্স করার চেষ্টা করছি। আর কনভিন্স করার চেষ্টা করার দরুন আমার বিজনেসের রেজাল্ট 0। কিন্তু আপনি যদি আজ থেকে একটা সিকোয়েন্স মেইনটেইন করেন, সেটা হচ্ছে আপনার যখন কারোর সাথে পরিচিত হচ্ছেন, আপনি তখন তার সাথে কানেক্ট হন, সম্পর্ক তৈরি করেন। এখন আপনি কিভাবে সম্পর্ক তৈরি করবেন? আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার পরিবারের সবাই কেমন আছে? আপনি তার পরিবারের একটু খোঁজ নেন। যদি আপনি তার সাথে পারিবারিক খোঁজ নিয়ে তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, এখন তারপরে যদি আপনি তাকে আমাদের কোম্পানি সম্পর্কে বলেন, সে আপনার কথা শুনবে কিনা? শুনবে কিনা? বাট আমরা কি করছি? আমরা বিজনেসে যখন কারোর সাথে যুক্ত হচ্ছি বা কারোকে বিজনেস বোঝানোর চেষ্টা করছি, আমরা প্রথমে গিয়ে তার কাছে একটা সাবান বিক্রি করার চেষ্টা করছি, মানে তাকে কনভিন্স করার চেষ্টা করছি, ভাই আপনি আমার কাছ থেকে একটা সাবান, একটা টুথপেস্ট, একটা চা, একটা কফি কিনেন। তার মানে দিন শেষে আপনার বিজনেস কি? বিজনেস কি? 0। সো আপনি যদি বিজনেস ডেভেলপ করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একজন নিউ মেম্বারের সাথে আপনি কানেক্ট হবেন, সম্পর্ক তৈরি করবেন। আপনার প্রথম কাজ কি? কানেক্ট হওয়া বা সম্পর্ক তৈরি করা। দ্বিতীয়ত, গত কিছুদিন আগে আমার একটা বন্ধু আছে গুলশানেকে, ও গুলশানেকে চাকরি করে একটা কোম্পানিতে। তো আমি ওর কাছে গিয়েছিলাম আমার কোম্পানির ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আমি তাকে ফোন করলাম আমার বাসা থেকে যে আমি তোমার কাছে আসছি। তো বললো ঠিক আছে আসো। তো আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পরে সে আমাকে কি করলো, ও ওমরা হজে গিয়েছিল, সে ওমরা হজের গল্প শোনাইলো যে আমি ওমরা করতে গিয়েছিলাম, এটা করলাম, ওটা করলাম, আমার শাশুড়ি গিয়েছিল, এই সেই অনেকগুলো গল্প আমার শোনাইলো। ও আমার কথাগুলো শুনি নাই, আমিও শোনাইলাম না। আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরে রাত্রে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে তুই না আমার কিছু বলতে চাইছিলাম। আমি বলছি হ্যাঁ আমি বলার জন্য গিয়েছিলাম, কিন্তু তুমি আমার এতগুলো গল্প শোনাইছো, আমার কথাগুলো বলার সময় আমি আর পাইনি। পরে বলছে কি বলতে চাচ্ছিলাম? তখন আমি আমার কোম্পানির, তখন আমি তাকে কনভে করেছি, তখন আমি আমার প্রোডাক্ট সম্পর্কে তার কাছে বলেছি। তখন সে বলছে হ্যাঁ এগুলো তো আমার প্রয়োজন হয়, আচ্ছা ঠিক আছে তুমি কালকে আসো। আমি কিন্তু তার সাথে এখন
বিজনেস ডেভেলপ করেছি। সো আমি যদি যেদিন তার কাছে প্রথম গিয়েছিলাম, আমি যদি তাকে বিজনেস বোঝানোর চেষ্টা করতাম, ও কি বুঝতো? আমার বিজনেস হতো? তাহলে দিন শেষে আমার রেজাল্ট কি আসতো? জিরো। তো আমরা কি জিরো রেজাল্ট চাই? যদি জিরো রেজাল্ট না চান, তাহলে আপনাকে কি করতে হবে? আজ থেকে একটা থিওরি মেইনটেইন করতে হবে। থিওরিটা কি? ট্রিপল সি। প্রথম সি হচ্ছে কানেক্ট, সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় সি কি? কনভে, তাকে কোম্পানি সম্পর্কে বোঝাবেন। আমার কোম্পানি কি, ডিএক্সএল এর আমাদের যখন আপনি কোম্পানি সম্পর্কে বোঝাবেন, তখন কিন্তু তিনটা জিনিস সিকোয়েন্সে বোঝাবেন। প্রথম হচ্ছে কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোফাইলটা, এরপরে কোম্পানির প্রোডাক্ট, এরপরে প্ল্যান। আগে প্ল্যান দিতে যাবেন না। আমরা অনেকেই প্ল্যানটা আগে দিতে চাই। আমরা মাশাআল্লাহ সবাই ক্ষেপণাস্ত্র, তাই না? আমরা তো ক্ষেপণাস্ত্র, আমরা সবাই ক্ষেপণাস্ত্র, অনেক কিছু জানি। মানে সামনে পাইলে হয় যা আছে সবকিছু ভাড়ায় ফেলাবো। ওই যে আপনার নোয়াখালীর কেউ আছেন? নোয়াখালীর কেউ আছেন? একজন আছে আমার স্যার আছেন, স্যার নোয়াখালীর স্যার একদিন বলছিল বেচ্চা ছেচ্চা হালামু, বেচ্চা ছেচ্চা হালামু। তো বেচ্চা কি ছেচ্চা হালানো সম্ভব? তো বেচ্চা ছেচ্চা হালানো সম্ভব যদি আপনি থিওরি মেইনটেইন করেন। বেচ্চা ছেচ্চা ফেলানো সম্ভব যদি আপনি থিওরি মেইনটেইন করেন। থিওরিটা কি? প্রথমত হচ্ছে কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির প্ল্যান, তিনটা সিকোয়েন্সে তার সামনে আলোচনা করবেন। দুই নম্বর হচ্ছে কোম্পানি সম্পর্কে যখন আপনি যাবেন, তখন আপনি প্রথমত তার সাথে কানেক্ট, তারপরে কনভে, তারপরে কনভেন্স। সো কনভেন্স মানে হচ্ছে একটা পরিণতির জায়গায় পৌঁছানো। তো আমরা পরিণতির জায়গায় যদি আগেই পৌঁছাতে চাই, তাহলে কি সম্ভব? সম্ভব। একবার একজন লোক তার একটা পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে গিয়ে বলে যে হুজুর, আমার কোনো বাচ্চা নাই, আমার একটা বাচ্চা চাই। তো তখন পীর সাহেব কি করছে? একটা তাবিজ দিছে। তাবিজ দিয়ে বলছে তুমি এটা বাসায় নিয়ে গিয়ে তোমার বাড়ির উল্টা পাশে, মানে বাড়ির রুমের উল্টা পাশে এটা পুঁতে রাখবা, তোমার একটা বাচ্চা হবে। তো এইভাবে ওই লোক বাসায় চলে এসেছে। বাসায় চলে আসার পরে সে 6 মাস পর আবার গেছে, গিয়ে বলছে যে পীর সাহেব, আমার তো বাচ্চা হয়নি। তো বলছে কি বলো, তোমার যে তাবিজ দিলাম এটা তো তোমার বাচ্চা হওয়ার কথা। তো পরে বলছে না, হয়নি। তো পরে সে বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আরেকটা তাবিজ দিলাম। তো আরেকটা তাবিজ নিয়েছে। তাবিজটা নিয়ে সে কিছুদিন পর আবার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবকে গিয়ে বলে, পীর সাহেব, আমার তো বাচ্চা হয়নি। বলছে কেন? আমি তোমাকে যে তাবিজ দিলাম এতে বাচ্চা হতে বাধ্য। তো বলছে তুমি বিয়ে করেছো কত বছর? বলছে আমি তো বিয়ে করি নাই। তো আমি তো বিয়েই করি নাই, তো একটা বাচ্চা কেমনে সম্ভব? তো এখন আপনি যদি সিকোয়েন্স মেইনটেইন না করে সফলতা চান, সফলতা পাওয়া সম্ভব? সফলতা পাওয়া সম্ভব? সফলতা পাওয়া সম্ভব নয়। সো আমরা তো সবাই সফলতা চাই। ইয়েস আর নো? সফলতা চাই। যদি আচ্ছা সফল, সাকসেস বলে তো, সাকসেস মানে কি? সাকসেস মানে কি? সফলতা। সাকসেসের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে সার্থকতা। সফলতার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে সফলতা আর একটা হচ্ছে সার্থকতা। আমরা দুইটাই চাই। দুইটা চাই কিনা? সফলতা হচ্ছে আপনি যে চিন্তা করছেন, অর্থাৎ আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান। এখানে যারা আছেন আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, সবাই চাই। আপনি যদি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, আপনি একজন সফল। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হলে আপনি সফল। আর সার্থকতা হচ্ছে সেই জিনিসটা আপনি যখন মারা যাবেন আপনার কোনো আফসোস থাকবে না, এটাকে বলা হয় সার্থকতা। আপনি যখন মারা যাবেন আপনার কোনো আফসোস থাকবে না। এখন এখানে যারা আছেন, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার আফসোস আছে কিনা? আছে। একবার আছে, থাকবে তো, মানে থাকতে বাধ্য, থাকবে না মানে কি? একবার স্টকহোমে একটা গবেষণা করা হয়েছিল 257 জন টার্মিনাল পেশেন্টের উপর। টার্মিনাল পেশেন্ট তাকে বলা হয় যে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে মারা যাচ্ছেন আপনার কোনো আফসোস আছে কিনা? ম্যাক্সিমাম মানুষ বলেছিল আছে। তো সেটা কি? সেটা হচ্ছে আমি আমার পরিবারকে একটা সিকিউর জায়গায় রেখে যেতে পারলাম না। অর্থাৎ এখানে যারা আমার মতো যারা বয়স্ক আছেন, মুরব্বী আছেন, তারা চিন্তা করবেন যে আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই। আপনারা মেনে নিলেন আমি বয়স্ক মুরব্বী, আমি যে বললাম আপনারা মেনে নিলেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তো আমরা যারা আছি, আমরা সবাই আমার পরিবারকে ভালো জায়গায় রেখে যেতে চাই, চাই কিনা? যদি ভালো জায়গায় রেখে যেতে চাই, আপনি কি এমন কাজ করেছেন যে জন্য আপনার অবর্তমানে আপনার পরিবার ভালো থাকবে? আছে আপনার কাছে কোনো অপশনস? আছে? এখন একজন দাঁড়িয়ে বলতে পারেন, ভাই আমি এই নারায়ণগঞ্জ শহরে একটা 5 তলা বাড়ি বানিয়েছি, আমার পরিবার সিকিউর থাকবে, বলতে পারেন কেউ আছেন? যদি একজন থেকেও থাকেন, তার কাছে আমার সবিনয় প্রশ্ন, আপনার মৃত্যুর পরে আপনার ওই বাড়িটা বিক্রয়যোগ্য কিনা? নিঃসন্দেহে বিক্রয়যোগ্য। আপনার পরিবার চাইলে বিক্রয় করতে পারে। বাট ডিএক্সএল এমন একটা প্ল্যাটফর্ম যে 9 ডিজিটাল আইডি বিক্রয়যোগ্য না, হস্তান্তরযোগ্য না। তাহলে এই ইনকাম আপনার পরিবার নিতে বাধ্য। পৃথিবীর একটা প্ল্যাটফর্ম আমাকে দেখান, একটা জায়গা দেখান যেখান থেকে আপনার পরিবার টাকা নিতে বাধ্য। আছে কোনো প্ল্যাটফর্ম?
আছে আপনার জানার মতে? আছে? নেই। সো ডিএক্সএল আমাদের সবার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। যদি আপনি এই অপরচুনিটিকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি আগামী দিনের একজন সাকসেসফুল মানুষ, আপনি একটা সার্থক জীবন পাবেন। তো আমরা কি সার্থক জীবন চাই? সার্থক জীবন চাই? যদি সার্থক জীবন চান তাহলে আপনার জন্য ডিএক্সএল, আপনার জন্য ডিএক্সএল। আর যদি মনে করেন যে না আমি সফল হতে চাই, শুধুমাত্র সফল হতে চাই, মানে আমি একটা গন্তব্য ঠিক করেছি সেই গন্তব্যে পৌঁছাতে চাই, আর গন্তব্যে পৌঁছালে আপনি একজন সফল, কিন্তু আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় অজস্র আফসোস নিয়ে আপনি মারা যাবেন। তো এরকম অজস্র আফসোস নিয়ে কি আমরা মারা যেতে চাই? আমরা চাই? এখন এখানে যারা আছেন হয়তো অনেকে প্রশ্ন, যদি বলি যে ভাই আপনি ডিএক্সএলটা শুরু করেন, এখন অনেকেই বলতে পারে ভাই আমার কাছে তো টাকা নেই। আছে না? কেউ আছে কেউ বলবেন আমার কাছে টাকা নাই? আছে? অনেকেই বলবেন ভাই টাকা নাই। আবার অনেকেই বলবে আমার কাছে সময় নেই। ভাই এগুলো তো থাকবে, আমি জানি, এগুলো কমন প্রশ্ন। অনেকেই বলে ভাই টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে সময় নেই, আমার কাছে অনেক কিছু নেই, শুধু নেই নেই নেই। কিন্তু আপনার কাছে কি আছে আপনি কি জানেন? আমাদের সবার দুইটা হাত আছে। আছে দুইটা হাত? দুইটা হাত আছে। এই দুইটা হাত আপনি কি একজনের কাছে উঠাতে পারেন না? পারেন? সে কে? আল্লাহ। আপনি তার কাছে উঠান, আল্লাহর খাজানার দিকে তাকিয়ে কথা বলেন। আল্লাহ কি আপনার, আল্লাহ কি কমতি আছে? আল্লাহ আপনাকে চাইলে ভরিয়ে দিতে পারে কিনা? পারে কিনা? আপনি যদি দুইটা হাত তুলে আপনি তার কাছে বলেন যে আমার চাই, উনি আপনাকে দিবে না? দিবে না? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে, ভাই আপনি বিজনেস করেন, আপনি লয়ার হন, আপনি চাকরিজীবী হন, আপনি যা ইচ্ছা তাই হন, প্রথমত আপনি একজন ভালো মানুষ হন। আপনি একজন ভালো মানুষ হন, এমন একটা জীবন আপনি গঠন করেন আপনার মৃত্যুর পরে যেন আপনাকে মানুষ বলে যে না একটা মানুষ ছিল। কি আমরা চাই কিনা? দেখেন আমরা পুরো এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন কে কে? কেউ আছেন? আমরা পৃথিবী থেকে একটা সময় এক্সিট করব, আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু কি এমন করে গেলাম যে জন্য মানুষ আমাকে মনে রাখবে? কি এমন করেছেন যে জন্য মানুষ আমাকে মনে রাখবে? আছে কিছু করার? কিন্তু এমন একটা সিস্টেম আপনার কাছে আছে যে আপনার মৃত্যুর পরেও আপনাকে মনে রাখবে। সেই সিস্টেমটার নাম কি? ডিএক্সএল। যে সিস্টেমটার নাম হচ্ছে ডিএক্সএল। দেখেন ডিএক্সএল শুধুমাত্র আমাদের এই দুনিয়াবি জিন্দেগিতে কিন্তু আমাদেরকে ভালো রাখে না, বরং আপনি একটু চিন্তা করেন, দেখেন যে আমরা যারা মুসলমান আছি, আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের জন্য দুইটা দরজা বন্ধ হয়ে যায়। দুইটা দরজা বন্ধ হয় না? সেই দুইটা দরজার নাম কি? একটা দরজার নাম হচ্ছে আমলের দরজা, আর একটা নাম কি? তওবার দরজা। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার জন্য দুইটা দরজা বন্ধ থাকে, একটা আমলের দরজা আর একটা তওবার দরজা। আপনি চাইলে দুইটা করতে পারবেন না, তার মানে আপনি তওবা করার সুযোগ নেই, আমল করার সুযোগ নেই। বাট আল্লাহ এতটাই আমাদের প্রতি দয়াশীল, উনি বলেছেন যে তোমার মৃত্যুর পরে আমি তোমার জন্য তিনটা দুয়ার খোলা রাখি। তার প্রথমটার নাম হচ্ছে নেক সন্তান। আপনি যদি পৃথিবীতে একটা নেক সন্তান রেখে যান, সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে তাহলে সেই সওয়াব আপনার কবরে পৌঁছাবে। দুই নম্বরটা হচ্ছে আপনার উপকারী জ্ঞান, যেই জ্ঞান আপনি মানুষকে দান করেছেন। আর তিন নাম্বার হচ্ছে সদকা জারিয়া। এই তিনটা জিনিস আপনার জন্য কিন্তু খোলা থাকে। তার মানে দুই নম্বর যেটা আছে সেটার নাম কি? উপকারী জ্ঞান। আমরা যেটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমার দ্বারা কি আপনারা যদি আজকে কেউ উপকৃত হন, আপনি কি, আমি যদি আজকে আপনারা শুনেন যে আমি মারা গেছি, আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? অবশ্যই করবেন কিনা? তার মানে ডিএক্সএল শুধুমাত্র আমার ইহকালীন জিন্দেগিতে শান্তির জন্য কাজ করে এমনটি নয়, ডিএক্সএল আপনার পরকালীন জিন্দেগিকে ভালো রাখার জন্য ডিএক্সএল কাজ করে। সো ডিএক্সএল আমাদের জন্য একটা আশীর্বাদ কিনা? আশীর্বাদ কিনা? সো আপনি যদি ডিএক্সএল কে মনে প্রাণে ধারণ করতে পারেন, আপনি শুধুমাত্র পৃথিবীতে ভালো থাকবেন, পৃথিবীতে গাড়ি বাড়ির মালিক হবেন এমনটি নয়, বরং আপনি মৃত্যুর পরেও আপনার কবরে কিন্তু একটা শান্তির জায়গা আপনি তৈরি করে রেখে যাচ্ছেন। তো আমরা কি চাই কিনা? আমরা চাই কিনা? যদি আমরা চাই তাহলে আজ থেকে আপনার ডিএক্সএল কে মনে প্রাণে ধারণ করেন, ডিএক্সএল এর একটা টিম বিল্ড আপ করেন। ডিএক্সএল এর সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে টিম। আপনি যদি একটা টিম বিল্ড আপ করতে পারেন, আর এই টিম আপনাকে শুধুমাত্র এই দুনিয়াতে টাকা মানে গাড়ি বাড়ির মালিক করবে এমনটি নয়, বরং আপনার পরকালীন জিন্দেগিতে আপনাকে ভালো রাখবে। তো আমরা কি ভালো থাকতে চাই? ভালো থাকতে চাই? ভালো থাকতে চাই? যদি ভালো থাকতে চাই তাহলে আজকে আপনাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই দরজা থেকে বের হয়ে যাওয়ার আগে। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শুনেছি, শোনার পরে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব, করে আমি কথা শেষ করব। একবার দাদা আর নাতি, তারা দুইজন ওয়াজ শুনতে যাচ্ছে। তো দাদা ওয়াজ শুনতে যাবে, তো নাতি বলছে যে আমিও তোমার সাথে ওয়াজ শুনতে যাব। তো দাদা বলছে যে না, তুই ছোট মানুষ, তোর দরকার নেই, আমি একা একাই যাচ্ছি। বলছে যে না, আমি তোমার সাথে যাব। দাদা নাতি হচ্ছে নাচর বান্দা, সে শুনতে যাবে।
তো তখন দাদা বাধ্য হয়ে নাতিকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে ওয়াজ শুনে তারা বাসায় আসছে। বাসায় আসার সময় তারা যে ওয়াজ শুনতে যাচ্ছে সেই গ্রাম আর ওই গ্রামের মাঝখানে একটা বড় খাল ছিল। তো খাল পার হয়ে যখন না আসবে তখন ওই খালে পানি, তখন ওই দাদা হচ্ছে তার লুঙ্গি আছে, লুঙ্গিটা একটু উঁচু করে পড়েছে, মানে তার এই হাঁটুর উপরে লুঙ্গিটা উঠে গেছে। তো ওইখানে যে ওয়াজ হয়েছিল সেটা হচ্ছে সুন্নতের ওয়াজ, মানে লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে আসে তাহলে সুন্নতের তরফ হয়। তো তখন নাতি বলছে, দাদা তুমি না ওয়াজ শুনে আসলাম যে লুঙ্গি যদি হাঁটুর উপরে ওঠে তাহলে তোমার সুন্নতের তরফ হয়, তাহলে তুমি এটা কেন করছো? বলছে এই কারণে আমি তোর ওয়াজ শুনতে নিয়ে আসতে চাইনি। আমি আজকে 17 বছর ওয়াজ শুনি, ওই পাশের ওয়াজ আমি কখনো এই পাশে নিয়ে আসি না, তুই কেন আজকে নিয়ে আসছিস? তো আমরা যারা ডিএকশনে আছি আমরা একটা কাজ করি, আমরাও এরকম এই ওয়াজ এরকম প্রচুর শুনতে আসি, এরকম প্রচুর কথা শুনি, কিন্তু এটা সীমাবদ্ধ থাকে এই 4 দেওয়ালের মাঝখানে। যখনই এই দেওয়ালের বাইরে চলে যাই সমস্ত কিছু ভুলে যাই। তো যদি আপনি এটা ভুলে যান, বিশ্বাস করেন আপনি কখনোই এইভাবে একটা সফলতার যে জায়গা আপনি খুঁজছেন আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না। আমরা সফল হতে চাই, কিন্তু যে পরিমাণ জ্ঞান প্রতিদিন অর্জন করি সেটা আমরা বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করি না। তো যদি আপনি বাস্তব জীবনে জ্ঞানগুলো ইমপ্লিমেন্ট না করেন আপনি কখনোই ওই রকম একটা সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন না। সো আজকে 4 দেওয়ালের মাঝখানে যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো যদি আপনি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন এবং আপনি আপনার ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল এবং সার্থক মানুষ হতে পারবেন। তো আমরা কি সবাই সফল সার্থক হতে চাই? যদি সফল এবং সার্থক হতে চাই, আচ্ছা আমরা যে সেরা, আপনি কি বিশ্বাস করেন আপনি সেরা? বিশ্বাস করেন সেরা? দেখেন আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম আমি কিন্তু ম্যাজিশিয়ান। আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো লাস্টে। সেই ম্যাজিকটা হচ্ছে আপনি সেরা। কে কে সেরা? নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমরা কি সবাই সেরা না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে। তো আমরা কি সেরা না? আমরা সেরা না? আমরা 100% সেরা। কিন্তু আমরা এটা বলতে পারি না, কারণ এই সৎ সাহসটুকু আমার আপনার মধ্যে নেই। তো এই সৎ সাহসটুকু অর্জন করেন, নিজেকে সেরা হিসাবে বলেন। আপনি যদি একবার ওয়াদা করতে পারেন যে আমি সেরা, আমার পণ্য সেরা, আমার বিজনেস সেরা, তাহলে আপনি একজন সেরা, আপনি একজন সফল মানুষ হতে পারবেন। তো আমরা কি সফল হতে চাই? যদি সফল হতে চাই তাহলে একবার সবাই বলেন আমি সেরা, আমার পণ্য সেরা, আমার কোম্পানি সেরা, আমি পারি, আমি পারবো, আমাকে পারতে হবে। যতক্ষণ না পারি ততক্ষণ থাকবো না ইনশাআল্লাহ। আমরা সবাই সফল হতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং।